হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আচ্ছা, তোমরা সকালে কি খেতে সবচেয়ে বেশি প্রেফার করো? কেউ কেউ আছে নিজের ফিগার ঠিক রাখার জন্য অনেকে লেবু গরম জল খায়, কেউ আছে গ্রিন টি খাও, কেউ লিকার টি খাও, মানে নর্মাল লিকার টি, কেউ আছে মিল্ক টি খাও। আমি সাজেস্ট করব দুধ চাটা একেবারে অ্যাভয়েড করো, কারণ দুধ চা ভীষণ 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 শরীরের জন্য খারাপ, মানে প্রচণ্ডই খারাপ। তার থেকে এই তিনটে জিনিস তো ডেফিনেটলি ভালো, কিন্তু যে কারণে আমি তোমাদেরকে ভিডিও বানাচ্ছি বা একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেটা ইউজুয়ালি ধরো গ্রিন টি খাই বা লিকার টি খাই, হয়তো অনেক সময় ভালো লাগে না, মনে হয় যে একটু স্বাদটা চেঞ্জ হলে ভালো হয়, এবং চেঞ্জ করতে গিয়ে যেটা করি আমরা, যেটা লিকার পাতা আমরা কিনে আনি ইউজুয়ালি মার্কেট থেকে, তো সেটাকে চেঞ্জ করি। অনেক সময় দোকানে গিয়ে বলি যে আচ্ছা দাদা, আরেকটা চাটা একটু চেঞ্জ করে দিন, একটু লিকারটা অন্যরকম লাগবে, একটু স্মেলটা অন্যরকম লাগবে। তো এগুলো কিছু করতে হবে না। আমার মনে হয় যে নর্মাল চায়ের সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করলে সকাল সকাল মুডটা ভালো হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে, একটা ভীষণ মানে একটা কি বলবো, মানে ভেতর থেকে একটা ফ্রেশনেস আসবে। সেরকম একটা ছোট্ট করে চায়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা বেশ কিছুদিন ধরে আমি খাচ্ছি আর কি। সকালবেলা চা পানে ওটা ইউজ করছি এবং ভীষণ খেতে ভালো লাগছে, খুব এনার্জেটিক লাগছে, মুডটা ভালো হয়ে যাচ্ছে, একটা ভেতর থেকে ফ্রেশনেস বুঝতে পারছি। তো আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করি যে কি করে করা যায়। এটা আমি বানিয়েছি বা কোথাও থেকে দেখে বানিয়েছি একদমই নয়, মানে এটা নিজের মাথা থেকে এসছে। ডেফিনেটলি এটা বিশাল কিছু ঘটনা নয় যে আমার আগে কেউ বানায়নি, অবশ্যই কেউ না কেউ এভাবে খায় বা অনেকেই খায়, কিন্তু আমার মাথা থেকে যেহেতু এটা ফার্স্ট বেরিয়েছে, মানে হঠাৎ করে মনে হলো যে একটু ওই তথাকথিত ওই জল গরম করলাম, একটু চিনি দিলাম, একটু চা পাতা দিলাম, খানিকক্ষণ ঢেকে রাখলাম, আর আমার চা রেডি হয়ে গেল। সেটার থেকে, সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে যদি নতুন করে কিছু একটা ভালো জিনিস বানানো যায়। চলো, তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, এবার শেয়ার করি ঠিক কীভাবে ওই চাটা বানাচ্ছি লাস্ট কিছুদিন ধরে। আজকে তোমাদের সামনে বানিয়ে দেখাবো, এবং অফকোর্স তোমরা করে দেখবে এবং কমেন্ট বক্সে জানাবে ডেফিনেটলি যে খেয়ে তোমাদের কেমন লাগলো। প্রথমত আমি ইউজ করছি হচ্ছে দিস টাইপ অফ গ্লাস জার, যেটার মধ্যে কিন্তু চাটা বেশ দেখতে একটা সুন্দর লাগে, কারণ লিকারের তো একটা কালার আছে, সামথিং রেডিশ, সামটাইমস ইয়েলোইশ রেডিশ, তো সেইটা খুব সুন্দর লাগে। এটা ছাড়াও তোমরা যে কোনো বাটিতেও করতে পারো, এরকম নয় যেটাই করবে। এটা আমি একটা সিরিজে দেখেছিলাম, এরকম একটা সুন্দর জিনিসে করে স্মেল নিচ্ছে, সো সেই ফিলটা আনার জন্য আমি বেসিক্যালি এটা কিনেছি। তো এটা যে কোনো ক্রকারি সেটে দোকানে পেতে পারো, বলবে যে জাস্ট আমি লো ফ্লেমে করবো বয়েল, তো তাহলে এটা দিয়ে দেবে। হ্যাঁ, অফকোর্স মনে রাখবে যদি কেউ এটা কেনো, ফার্স্টে এর মধ্যে যতটা পরিমাণ জল লাগবে বা যে লিকুইড লাগবে সেটা দেবে। দেওয়ার পরে আমি বলবো দুধ চাটা এর মধ্যে করো না, খুব অযথা বাজেভাবে নোংরা হয়, এবং দুধ চা যেহেতু অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, এটা কতটা ঠিক থাকবে আমি জানি না, ফেটে যেতে পারে। তো লিকার চার জন্য ইজ বেস্ট। এবং যেটা হচ্ছে অফকোর্স এটা কিন্তু ডাইরেক্ট ফ্লেমে বসাবে না, কারণ এটা যেহেতু গ্লাসে ফেটে যেতে পারে। তো অফকোর্স এটার মধ্যে একটু জল নিয়ে তারপরে লো ফ্লেমে দেবে, কখনোই হাই ফ্লেমে দেবে না। তো এটা মনে রাখো। চলো আমি দেখাচ্ছি। আর তার সাথে আর দুটো জিনিস যেটা লাগবে জাস্ট মুখে বলে দিই, সেটা হচ্ছে দুটো ছোটো জারের মধ্যে, একটার মধ্যে দারচিনি রাখবে, সিনামন, আরেকটা হচ্ছে তোমার লবঙ্গ রাখবে, ক্লোভ রাখবে। এই সিনামন আর ক্লোভ, এই দুটো জিনিস, আর সাথে করে চা পাতা, এই তিনটে জিনিস হলেই কিন্তু আমি যে চায়ের রেসিপিটা দিচ্ছি হার্বাল টি, সেটা হয়ে যাবে। চলো স্টার্ট করি। আচ্ছা, যেহেতু আমি একা খাই আর কি, লিকার চা বা হার্বাল টিটা আমি একাই খাই, বাড়ির মধ্যে আর কেউ খায় না। তো 1 কাপ জল নিয়ে নিলাম, দিয়ে এটাকে জাস্ট লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে দিয়ে একটু এর মধ্যে যেটা করতে হবে, জাস্ট ও নিজের মতো ফুটতে থাকবে, কিন্তু তার আগে মানে ওটা করতে করতেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি, বেশি নয়, জাস্ট 3-4টে লবঙ্গ, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, 3-4টে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলে
আর সাথে করে দিতে হবে হচ্ছে দারচিনি। দারচিনি হচ্ছে আমার কাছে এরকম বড় বড় থাকে, তো এই দারচিনিগুলোই আমি জাস্ট একটুখানি কেটে ভেঙে এরকম দিয়ে দিই। এবার একটু জাস্ট ওয়েট করতে হবে, ওর মতো ফুটবে, ফুটলে পরে আমরা চা পাতাটা দিয়ে দেব। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে যারা চিনি পছন্দ করো তারা ডেফিনেটলি চিনি দিতে পারো। আমি চা সবসময় উইদাউট সুগার খাই। অনেকে সুগারের জায়গায় কি বলে ওটাকে হানি ইউজ করে, হানিও ইউজ করতে পারো এটার সাথে। একদিন আমি খেয়ে দেখেছি, বেশ টেস্টি লাগে। আরেকটা হচ্ছে অনেকে জাগরি পাউডার ইউজ করে, সেটাও তোমরা ইউজ করতে পারো। কিন্তু আমি যেহেতু উইদাউট জাগরি পাউডার, উইদাউট সুগার, উইদাউট হানি ইউজ করি, তো সেই কারণে আমি দেখেছি উইদাউট এভরিথিং এই দুটো জিনিস দিয়ে, মানে আবারও বলছি লবঙ্গ আর দারচিনি আর সাথে চা পাতা, এই তিনটে জিনিস দিয়ে ভীষণ সুন্দর লাগে। সো ইউ মে ট্রাই ফার্স্ট টাইম যে উইদাউট এভরিথিং। দেখি অফকোর্স আমাকে কিন্তু জানাবে যে কেমন লাগলো, কারণ যেহেতু নিজে বানাচ্ছি, নিজে খেতে ভালো লাগছে, অন্য কেউ খেলে কেমন লাগলো সেটা জানালে, ভালো লাগলে তো অফকোর্স আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখো অলরেডি চাটা ফুটতে শুরু করেছে। চা না, মানে উইদাউট চা পাতা অলরেডি জলটা ফুটতে শুরু করেছে এবং অলরেডি কালারটা ভীষণ সুন্দর একটা গ্রিনিশ টাইপের এসছে, ইয়েলোইশ গ্রিনিশ। এবার যেটা করব, জাস্ট গ্যাসটাকে অফ করে দেবো এবং অফ করে দিয়ে চা পাতা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। এই দেখো চা পাতা দিয়ে রেখে দিয়েছি, জাস্ট কয়েক সেকেন্ড মতো রাখবে, 15-20 সেকেন্ড।